বিসমিল্লাহির রহমানির রহিম। এখন মূল্যবান তাফসির পেশ করবেন মুফাসসিরুল কোরআন মাওলানা মুহাদ্দিস হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম.এ. মাস্টার MM ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ, খতিব, কাতলাহার কেন্দ্র জামে মসজিদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা, টিওরপাড়া, সোনারায়, গাবতলী, বগুড়া। হুজুরের মোবাইল নাম্বার 01730208604। বহুদিন পরে যখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কোলে পেলেন, অত্যন্ত খুশি হয়ে গেলেন। তার শ্বশুর আব্দুল মুত্তালিবের নিকটে বললেন, আমার এই সন্তানকে লইয়া তার নানার বাড়ি মদিনায় থেকে আমি একটু বেড়ে আসতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, ঠিক আছে, তুমি বেড়ে আসো। বিশ্বনবী, দয়ানবী, মানবী, রাহমাতাল লিল আলামিন যেদিন তিনি মদিনায় যাবেন নানার বাড়িতে বেড়ানোর জন্য, তার আগের দিন বিকাল বেলা সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি ময়দানে খেলতে গিয়েছেন। আল্লাহ নবী তিনি সরাসরি কোনোদিন খেলেন নাই, প্রকৃতপক্ষে তিনি খেলা দেখার জন্য গিয়েছিলেন। যে সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানের ভিতর বিকাল বেলা খেলা দেখতে গিয়েছেন, সমবয়সী ছেলেদের সঙ্গে ময়দানের ভিতর তিনি খেলা দেখতে গিয়েছিলেন। ওই সময় ওই দিন মক্কার একদল বণিক কাফিলা সিরিয়া থেকে ব্যবসা করিয়া তিনি মক্কার উদ্দেশ্যে তারা ফিরে আসতেছিলেন। সে সময়কার নীতি ছিল, মক্কার লোকেরা বাইরে বিশ্বে 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর পর্যন্ত ব্যবসা করিয়া অতঃপর তারা দেশে ফিরতেন, মক্কায় ফিরতেন। যেমন আমাদের বাংলাদেশের লোক বাহির বিশ্বে বহুকাল পর্যন্ত 3 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর তারা বাহির বিশ্বে চাকরি করিয়া ফিরে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন নানার বাড়িতে যাবেন, আগের দিন বিকাল বেলা তিনি সমবয়সী ছেলেদের সঙ্গে তিনি খেলতে গিয়েছিলেন। আসলে তিনি খেলা দেখতে গিয়েছিলেন। সেদিন মক্কার একদল বণিক কাফিলা সিরিয়া থেকে ব্যবসা করিয়া কয়েক মাস পরে তারা মক্কার দিকে রওনা দিয়েছে। সেদিন তারা মক্কাতে যখন পৌঁছে, সমবয়সী ছেলেরা দূর থেকে যার যার পিতাকে চিনতে পেরেছে। পিতার সঙ্গে বহুদিন পরে দেখা সাক্ষাৎ করার জন্য, পিতার আদর স্নেহ নেওয়ার জন্য, পিতার সঙ্গে কথা বলার জন্য সমবয়সী খেলার সাথীরা সবাই রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছে। এতিম নবী, বিশ্ব নবী, দারুনবী, মারুন নবী, রাহমাতাল লিল আলামিন তিনিও রাস্তার পাশে সারিবদ্ধভাবে সমবয়সী ছেলেদের সঙ্গে তিনিও সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেছেন। তিনি ভাবছেন তার পিতা আসবেন, তাকে বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিবেন। কিন্তু দেখা গেল যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করলো, কত মায়া মমতা করলো, কত কিছু খাইতে দিল, কোলেতে লইয়া উটের উপর সওয়ার হইয়া কত আনন্দে শহীদ বাড়ির দিকে ফিরে গেল। সূর্য ডুবিয়া যায়, কিন্তু কেউ তো একবারও বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিল না। সূর্য যখন ডুবিয়া গেল, খেলার সাথীরা যখন সবাই বিদায় হয়ে গেল, এতিম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকটা মরুভূমির মরুভূমির বালুর উপর রাখিয়া, বুকটা মরুভূমির বালুর উপর রাখিয়া ফুপিয়া ফুপিয়া কাঁদতেছেন আর বলতেছেন, আমার পিতা কেন আসলেন না? আমাকে কেন তিনি বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিলেন না? সংবাদটি যখন হযরতে আমিনার নিকটে যখন পৌঁছে গেল, হযরত আমিনা কান্না জড়িত কণ্ঠে মরুভূমির ভিতরে যায় ডাক দিয়ে বলতেছেন, বাবা মোহাম্মদ, এই মরুভূমির প্রান্তে কেন তুমি কাঁদতেছ? তুমি আমার সঙ্গে বাড়িতে চলো। এবার ইয়াতিম নবী শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার মুখের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা, আমার খেলার সাথীরা যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করলো, কত মায়া মমতা করলো, কত কিছু খাইতে দিল, কোলেতে লইয়া উঠার উপর সওয়ার হইয়া কত আনন্দের সহিত বাড়ির দিকে ফিরে গেল। মা
কি মন চায় না আমি আমার পিতার কোলে উঠব আর তিনি আমাকে বাবা মোহাম্মদ বলিয়া ডাক দিবেন। হযরত আমিনা বলতেছেন, বাবা মোহাম্মদ, আজকে যদি তোমার পিতা যদি দুনিয়ায় জীবিত থাকতো, তোমার এই দৃশ্য দেখিয়া কত আদর স্নেহ করত, কত মায়া মমতা করত। আসলে তোমার পিতা তো দুনিয়ায় জীবিত নাই, তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আগামীকাল তোমাকে লইয়া তোমার নানার বাড়িতে যাওয়ার সময় তোমার পিতার কবর দেখায়া দিয়া আসব। পরের দিন সকালবেলা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লইয়া হযরত আমিনা সঙ্গে দাসী উম্মে আইমানকে লইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা দিলেন। মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা দিলেন, ওই মদিনা পৌঁছার পূর্বে পাতলা পাতলা কিছু খেজুরের গাছ, বেশি ঘন নয়, পাতলা পাতলা কিছু বাবলা গাছ। এখানে হযরতে আব্দুল্লাহর কবর, নবীজির পিতা আব্দুল্লাহর কবর একটি উঁচা টিলার মতো দেখা যায়। এখানে ওর থেকে নামিয়া হযরত আমিনা বললেন, বাবা মোহাম্মদ, এটাই হলো তোমার পিতার কবর। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর থেকে নামলেন। ওর থেকে নামার পরে পিতার কবরের উপর হামাগুড়ি দিয়া পিতার কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন। আর পিতার চেহারা নজর দেখার জন্য বারবার তিনি আব্বা আব্বা বলিয়া ডাক দিতেছে। হযরত আমিনা অধিক কান্না আসার কারণে কোনো কথা বলতে পারছেন না। চক্ষু হইতে অশ্রু ফুটা গাল বেয়ে বেয়ে টকবক করে পড়তেছে, ঠোঁট দুটি কাঁপতেছে। বেশি কান্না আসার কারণে কথা বলতে পারছেন না। এদিকে শিশু নবী, এতিম নবী শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কবরের উপর হামাগুড়ি দিয়া কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন। আর পিতার চেহারা নজর দেখার জন্য বারবার যখন আব্বা আব্বা বলিয়া ডাকতেছেন, কান্না জড়িত কণ্ঠে হযরত আমিনা বলে ফেললেন, প্রাণের স্বামী হে, কতবার তোমার সন্তান তোমাকে আব্বা বলিয়া ডাক দেয়, একবারও তো তুমি সন্তানের ডাকে সাড়া দিতে পারলে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আজরাইল, আর দেরি নয়, এক্ষুনি যায়া তুমি আমিনার জানখানা কবজ করে নিয়ে আসো। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, আপনার বন্ধু পিয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার কবরের উপর হামাগুড়ি দিয়া পিতার কবরের মাটিগুলি নাড়াচাড়া করতেছেন। আর পিতার চেহারা এক নজর দেখার জন্য বারবার আব্বা আব্বা বলে ডাকতেছেন। নবী আমার সেই খেলার সাথীদের কথা স্মরণ করেছে, যার যার পিতা আসিয়া তার সন্তানকে কত আদর স্নেহ করেছিল, কত মায়া মমতা করেছিল। বলেতে লইয়া উটের উপর সওয়ার হইয়া কত আনন্দের সহিত পিতার সঙ্গে বাড়ির দিকে ফিরে গিয়েছিল। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, রব্বুল আলামিন, আপনার প্রিয় নবী সেই খেলার সাথীদের কথা স্মরণ করেছে। আজকে তার পিতার চেহারা এক নজর দেখার জন্য বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। এমন কঠিন মুহূর্তে তার জনম দুঃখনী দরদে মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আপনার নবীকে কে দেখাশোনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আজরাইল, যার জন্মের পূর্বে পিতা ইন্তিকাল করেছে, তার মা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। ওই মরুভূমির ভিতর থেকে একটি বিষাক্ত হাওয়া আসিয়া হযরত আমিনার নাকে যখন প্রবেশ করলো, হযরত আমিনা অমনি তিনি মাটিতে লুটিয়া পড়েছেন। হযরত আমিনা বুঝতে পেরেছেন তিনি আর দুনিয়াতে জীবিত থাকতে পারবেন না, অত্যন্ত অসুস্থ হয়ে গেছেন। হযরত আমিনা দাসী উম্মে আইমানের হাত ধরে মৃত্যুর পূর্বে কান্না জড়িত কণ্ঠে বলতেছেন, বোন উম্মে আইমান রে,
আর বুঝি দুনিয়ায় থাকতে পারলাম না। আমার প্রাণ প্রিয় একমাত্র ভবিষ্যতের আশা ভরসা ছিল প্রাণ প্রিয় কলেজার টুকরা সন্তানকে তোর কাছে রাখিয়া দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে যাইতেছি। বনম আইমার অনুরোধ করে বলতেছি, তুই আমার সন্তানকে ভালোভাবে দেখাশোনা করবি। এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিতার কবরের উপর হামাগুলো দিয়া পিতার চেহারা নজর দেখানোর জন্য বারবার যখন আব্বা আব্বা বলে ডাকতেছেন, এমন কঠিন মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম আসিয়া হযরত আমিনার জানখানা যখন কবজ করে নিয়ে যান, হযরত আমিনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখিয়া দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে গেলেন। বিশ্বনবী দয়ার নবী মার নবী রাহমাতুল লিল আলামিন, যদিও তিনি জন্মের 6 মাস পূর্বে তিনি তার পিতাকে হারাইছেন, এখন কিন্তু তার বয়স চলছে 6 বছর। 6 বছর বয়স কিন্তু তিনি কিন্তু মাকে কিন্তু ভালোভাবে চেনেন, মার আদর স্নেহ কিন্তু ভালোভাবেই বুঝেন। হযরত আমিনা যখন দুনিয়া ছেড়ে চিরবিদায় হয়ে গেলেন, এতিম নবী মুখটা মার বুকের উপর রাখিয়া ফুফিয়া ফুফিয়া কাঁদিয়া বলতেছেন, মা এতক্ষণ পর্যন্ত কতবার আব্বাকে ডাকলাম, একবারও ডাকে সাড়া পেলাম না। এখন দেখি তুমিও কথা বলছো না গো মা। মা তুমি কেন কথা বলছো না গো মা? তুমি আমার কথার জবাব দাও। এমন কঠিন মুহূর্তে হযরত উম্মে আইমান দাসী উম্মে আইমান ডাকতে বলতেছেন, বাবা মুহাম্মদ তোমার মাকে ডাকিয়া আর লাভ হবে না, আর কোনোদিন তোমার মা তোমার কথার জবাব দিতে পারবে না, তোমার ডাকে সাড়া দিতে পারবে না। আজ থেকে মা বলে যদি ডাক দিতে হয়, তুমি আমাকে মা বলে ডাক দিবা। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানার বাড়ি তার যাওয়া হলো না, উম্মে আইমানের সঙ্গে তিনি মক্কার দিকে ফিরে আসতেছেন। বলেন সুবহানাল্লাহ। যে হালিমার বাড়িতে পূর্তি পালন হয়েছেন, হালিমার বিষয়টা অল্প একটু বলি। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসেছিলেন, সাহাবাদেরকে ওয়াজ করতেছেন। এমন সময় কালো একজন বৃদ্ধা মহিলা, জীর্ণ শীর্ণ কালো একজন বৃদ্ধা মহিলা ওর থেকে নামিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত হইলেন। বলেন সুবহানাল্লাহ। রাহমাতাল লিল আলামিন দুধ মাকে দেখিয়া কি করলেন, নিজের গায়ের চাদরখানা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্মান করার জন্য, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বসার জন্য সম্মানার্থে তাকে তিনি বিছায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। অতঃপর তিনি যখন বিদায় হয়ে যান, সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বুঝতে পারলাম না সাধারণ বৃদ্ধা একজন মহিলার এত কেমন ফজিলত, তার কি মর্যাদা আমরা চিনতে পারি নাই। এবার বিশ্বনবী দয়ার নবী মার নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আমার সাহাবীগণ, আমার জন্মের পরে আমার মার আদর স্নেহ তেমন আমার নসিবে জুটে নাই, আমার মায়ের আদর স্নেহ তেমন আমি পাই নাই। যার কোলে কাকে চড়িয়া যার দুধ পান করে আমি ছোটবেলায় প্রতিপালিত হয়েছি, ছোটবেলায় আমি বড় হয়েছি, ইনি হলেন আমার সেই দুধ মা হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার সামনে যে ছোট বাচ্চারা দেখতেছি, মায়ের খিদমত করবেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মায়ের খিদমত করেছেন, এবং আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকতুর রাব্বি ফি সাকতিল ওয়ালিদাইন। পিতা মাতা যদি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকবেন, আর পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নামাজ রোজা হজ যাকাত করার পরেও, হজ যাকাত প্রদান করার পরেও তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অসন্তুষ্ট হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। বাইজিদ বুস্তামি 9 বছর বয়স, এই শিশু বাচ্চারা, বাইজিদ বুস্তামি আপনাদের মতো 9 বছর বয়স, বাইজিদ বুস্তামি এই শীতের কানে
তার মা গভীর রাত্রিতে বলতেছে, বাবা বাইজিদ তুমি আমাকে কিছু পানি পান করাও। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি তালাশ করলেন। তালাশ করার পরে তিনি বাড়িতে পানি পাইলেন না। বহু তালাশ করার পরে তিনি বাড়িতে পানি পাইলেন না। দৌড় দিয়েছেন, দূর থেকে পানি লইয়া আসে দেখেন বাইজিদ বুস্তামির মা ঘুম এসেছেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি তিনি আর তার মাকে ডাক দিলেন না। গিলাস ভর্তি পানি লইয়া মার পাশে তিনি সারা রাত পর্যন্ত দাঁড়ায়া ছিলেন। বলেন সুবহানাল্লাহ। গভীর রাতে উঠিয়া বাইজিদ বুস্তামির মা দেখেন ছোট্ট বাইজিদ গিলাস ভর্তি পানি লইয়া তার পাশে দাঁড়িয়ে আছে, শীতে কাঁপতেছে। এবার মা বলতেছে, বাবা বাইজিদ এই সামান্য পানির জন্য তুমি এত কষ্ট করলে, ইচ্ছা করলে তুমি তো ঘুম আসতে পারতে। এই সারা রাত পর্যন্ত গ্লাস ভর্তি পানি লইয়া কেন তুমি আমার পাশে দাঁড়াইয়াছিলে? এবার ছোট্ট বাইজিদ মার মুখের দিকে তাকাইয়া ডাকতে বলতেছে, মা আপনি যখন আমার থেকে পানি চেয়েছেন গো মা, আমি তালাশ করার পরে বাড়িতে কোনো পানি পাই নাই। আমি দৌড় দিয়েছি, দূর থেকে পানি লইয়া আসে দেখি আপনি ঘুম এসেছেন গো মা। আপনাকে যদি ঘুম থেকে ডাক দেয় গো মা, আপনার ঘুমের ব্যাঘাত ঘটবে, আপনার বড় কষ্ট হইবে, আপনার যেন কষ্ট না হয় গো মা। এই জন্য আমি বাইজিদ পানি লইয়া সারা রাত পর্যন্ত আপনার পাশে দাঁড়াইয়া ছিলাম। বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামির মা কেমন আল্লাহওয়ালা বান্দী ছিলেন, বাইজিদ বুস্তামির মা কেমন পরহেজগার বান্দী ছিলেন। হযরত বাইজিদ বুস্তামির মা শুধু ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হলেন না, সঙ্গে সঙ্গে পাক পবিত্র হইয়া নামাজের সিজদায় পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বললেন, আল্লাহ আজকে আমার ছোট্ট বাইজিদ আমার সঙ্গে যে সুন্দর আচরণ করেছে, যে ভালো ব্যবহারটা করেছে, আল্লাহ আমি তাকে শুধু ধন্যবাদ দিয়ে ক্ষান্ত হতে চাই না। আমার হৃদয়টা ঠান্ডা হয়ে গেছে, আমার অন্তরটা খুশি হয়ে গেছে। আল্লাহ আপনার নবী বলেছেন, মা যদি সন্তানের জন্য যদি দোয়া করে, সেই দোয়া আপনি কবুল করে থাকেন। এখন আমার কপাল আপনার কুদরতি পায়ে লাগাইছি, আমার কপাল আপনার কুদরতি পায়ে লাগায় বলতেছি, আল্লাহ আপনি আমার ছোট্ট বাইজিদকে জামানার একজন বিখ্যাত ওলিয়া কামেল হিসাবে গ্রহণ করে আলাম। বলেন সুবহানাল্লাহ। পরবর্তীতে দেখা গেছে ছোট্ট বাইজিদ নাম হলো বাইজিদ, বুস্তান হলো শহর। তিনি যে দোয়াই করতেন মার দোয়ার বরকতে তার জবান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছিলেন। বুস্তান হলো শহর, নাম হলো বাইজিদ। তিনি যে দোয়া করতেন সেই দোয়া কবুল হওয়ার কারণে বুস্তান শহরের বাদশা পর্যন্ত তাকে দেখিয়া ভয় করতেন। বলেন সুবহানাল্লাহ।